হ্যালো বন্ধু, আজকে আমি যে জন্য আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো আমাদের কলকাতার মধ্যে একটা সুন্দর বৃন্দাবন ধাম হয়েছে। ঠিকানাটা হচ্ছে, যেদিক থেকেই আসুন না কেন আপনারা এসে নামবেন দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর ব্রিজের নিচে যে টোটোগুলো দাঁড়িয়ে আছে সেই টোটোতে উঠবেন 10 টাকা, মাত্র 10 টাকায় পৌঁছে যাবেন আপনারা কাটিয়া বাবার আশ্রম, নিউ বৃন্দাবন ধাম। নদীর ধারে এক মনোরম পরিবেশে তৈরি হয়েছে বৃন্দাবন ধাম। হ্যাঁ বন্ধু, অপূর্ব অপূর্ব, আমার তো অপূর্ব লেগেছে। আপনারা চোখে না দেখলে তো বুঝতেই পারবেন না। চলে আসুন বন্ধুরা, আপনারা চলে আসুন, এসে এই অপূর্ব দৃশ্য উপভোগ করুন, যেগুলো আমরা মুখে বলে বোঝাতে পারবো না। চোখে না আপনারা দেখলে বুঝতেই পারবেন না কি সুন্দর দেখতে। প্রতিটা জিনিস কীভাবে নিখুঁতভাবে এই মূর্তিগুলো তৈরি করেছে আর কীভাবে সাজিয়েছে কল্পনাই করতে পারবেন না। এই রাস পূর্ণিমার টাইমে এটা তো একবারে উত্তম বৃন্দাবন হয়েছে। হ্যাঁ, সুন্দর লাগছে। আমরা এত কম খরচে এত কাছে বৃন্দাবন ধাম দেখতে পাবো, সবার তো আর বৃন্দাবন ধাম যাওয়ার পয়সা হয়ে ওঠে না বা যোগ্যতা থাকে না। তবে সব গরিব দুঃখী সাধারণ মানুষ চলে আসুন এই কম খরচে বৃন্দাবন ধাম দেখতে। হ্যাঁ, টাইমটা বলে দিই। সকালে এখন খুলছে না যদিও, হ্যাঁ কিছু কাজ বাকি থাকার জন্য। এখন বিকেল 5টার সময় খুলছে। মেন মন্দির খুলতে 5:30 বাজছে। তবে এই রাত্রের দৃশ্যটা আরও সুন্দর হয়ে যাচ্ছে। মেন গেটটা প্রথমেই নারায়ণ উপরে বসে আছে, লক্ষ্মীনারায়ণ, সেই দৃশ্যটাও সুন্দর করে ফুটিয়েছে। মেন গেটটাও কারুকার্য দিয়ে খুব সুন্দর তৈরি করেছে। ভিতরে গিয়েই দেখতে পাবেন কৃষ্ণ রাধিকা, সমস্ত কাঁচের মধ্যেই আছে, কিন্তু কাঁচের মধ্যে এত সুন্দর নিখুঁতভাবে মূর্তিগুলো তৈরি করেছে। এত নিখুঁত মূর্তি, এত সুন্দর মূর্তি, এত সুন্দরভাবে সাজানো আমি খুব কম জায়গায় দেখেছি। এই বৃন্দাবন ধামে এলেই বুঝতে পারবেন, চোখটা আপনার জুড়িয়ে যাবে। রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ অষ্টসখীদের নিয়ে এক জায়গায় রাউন্ড দিয়ে ঘুরছে, পুরো ঘুরবে, সেই দৃশ্যটা দেখার আছে। এদিকে কৃষ্ণ রাধিকাও এক জায়গায় দুলছে, সেটাও সুন্দর, দোলনায় দুলছে পুরো, সেটাও সুন্দর দৃশ্য। এখানে একটা বিশাল শিব মন্দির আছে, শিব মূর্তি আছে, শিব মূর্তিও আছে বিশাল বড়। সেই মূর্তিটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তারপরে মেন গেটে ঢোকার মুখেই দেখতে পাবেন বিভিন্ন গুরুদেবদের এত সুন্দরভাবে ডিজাইন করে সাজিয়েছে, চোখে পড়ার মতো। প্রতিটা জিনিস নিখুঁত এবং সুন্দর, কারুকার্য সুন্দর। এদিকে কৃষ্ণের জন্মবৃত্তান্ত তুলে ধরা হয়েছে, এদিকে কৃষ্ণের লীলা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মহাভারতের কথাও এখানে কিছুটা আছে। আবার সমুদ্র মন্থনের সময় গরল উঠেছিল, সেটাও তুলে ধরা হয়েছে সুন্দরভাবে। এদিকে গুরু শিষ্যদের নানা দৃশ্য তুলে ধরা হয়েছে। নারায়ণের বিভিন্ন রূপও তুলে ধরা হয়েছে, যেমন
নৃসিংহ অবতার, কল্কি অবতার, পরশুরাম অবতার, বামন অবতার, বুদ্ধ অবতার, এগুলোও তুলে ধরা হয়েছে। একতলার উপর বিশাল বিশাল মূর্তি, বৈষ্ণব দেবীর মূর্তি, গণেশ মূর্তি, এদিকে গুরুদেবদের মূর্তি, কাটিয়া বাবার মূর্তি, নানান মূর্তি এখানে বিশাল বিশাল আকারে করা আছে। আপনারা না দেখলে এগুলো বুঝতে পারা যায় না। দেখুন, আসুন, দেখুন, তবেই বুঝতে পারবেন। আমার তো খুব ভালো লেগেছে। এখানে এলে একটা শান্তি বিরাজ করছে, সত্যি না দেখলে বুঝতে পারবেন না। এখানে গিরি গোবর্ধন পাহাড় করা হয়েছে, সেখানেও বৃন্দাবনবাসীরা সেই গিরি গোবর্ধন পাহাড়ে আশ্রয় নিয়েছে, বৃষ্টি পড়ছে, সেমন সমস্ত দৃশ্য তুলে ধরা হয়েছে। হ্যাঁ, কৃষ্ণ এক আঙুলে তুলে ধরে রয়েছে গিরি গোবর্ধন পাহাড়। এখানে তার নিচে এক ঘোড়ায় করে রথ রয়েছে, যেন রথে করে যাচ্ছে, এই দৃশ্যটাও তোলা আছে। মেন ঠাকুরটা ওপরে, দোতলার উপরে আছে, সেটা খুলে 5:30টায়। সেটাও বিশাল জায়গা জুড়ে করেছে। তবে কিছু গাছপালা করে রেখেছে, সেখানে মাহাতো সমেত হাতি দাঁড়িয়ে আছে, সেই দৃশ্য মানে সুন্দর। হাতিগুলোও যেমন নিখুঁতভাবে তৈরি করেছে, মাহাতোগুলোকেও নিখুঁতভাবে তৈরি করেছে। দুটো মাহাতো সমেত হাতি রয়েছে, সুন্দর দেখতে। একটা গরু বাছুরের দৃশ্য রয়েছে, সেটা বা গরু বাছুরের ছবিটাও এত সুন্দরভাবে তৈরি করেছে যেন অরিজিনাল সব কিছু। প্রতিটা জিনিসই অরিজিনাল মনে হবে, জীবন্ত। বনের মধ্যে ময়ূর ঘুরছে, সেগুলোও সুন্দর। হরিণগুলো ঘুরছে, সেও সুন্দর, দেখার মতো। তারপরে 5:30টায় মেন মন্দিরটা যখন খুললো, মেন মন্দিরটা দোতলার উপরে দেখলাম তো বিশাল জায়গা জুড়ে করেছে, বিশাল এরিয়া, প্রচুর বিল্ডিং টিল্ডিং করা আছে। তার মধ্যে এই মূর্তিগুলো খুব সুন্দর। এখানে রাধা কৃষ্ণ অষ্টসখী দিয়ে নিয়ে লীলা করছে, সেই দৃশ্যটাই এখানে তোলা আছে। চারিদিকে ঝাড়বাতি সুন্দরভাবে সাজানো। মেন গেটগুলো করেছে, ঠাকুরের গেটগুলো যে দরজাগুলো করেছে মনে হবে সোনা দিয়ে মোড়া, সত্যি সোনা দিয়ে মোড়া যেন মনে হচ্ছে। আর কারুকার্য তো সুন্দর, অপূর্ব অপূর্ব, যাকে বলে অপূর্ব। তাই বন্ধুরা, এই দৃশ্যগুলো দেখার জন্য আপনাকে অবশ্যই চলে আসতে হবে কাটিয়া বাবার আশ্রম, বৃন্দাবন ধাম। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে।